আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে দিনটা হবে 50,000 বছরের সমান, লাখো নবী লাখো রাসূল সহ অনেক হাজারো মানুষ সহ কোটি মানুষ সহ যেখানে বলবে ইয়া নফসি ইয়া নফসি, সেখানে সিজদায় পড়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনে আনবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনে না বসে সিজদায় পড়ে বলেন, ইয়া উম্মতি আমার গুনাহগার উম্মতের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি হাসরের মাঠে আমার বিশেষভাবে সুপারিশ পেতে চাও, আর আল্লাহর কাছে আমি যদি তোমাদের জন্য বিশেষভাবে সুপারিশ করতে পারি, তোমরা যদি তোমরা একটি হাদিসও জেনে থাকো, ইমানি দায়িত্বে আমার অন্য উম্মত অর্থাৎ তোমাদের ভাইদের কাছে পৌঁছে দাও। এই হাসরের মাঠে কঠিন দিনে আমি নবী আমি রাসূল আল্লাহর দরবারে তোমাদের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে সুপারিশ করবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই, একটি গুরুত্বপূর্ণ হাদিস। এক সাহাবী এক নারীর প্রেমে পড়লো, তার মনে ভালোবাসা দোলা দিল। সে সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এক নারীর প্রেমে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জলদি তাড়াতাড়ি তাকে বিয়ের প্রস্তাব দাও, এই ভালোবাসার জন্য হারামের জন্য না যায়। আমি